টাঙ্গাইলের ভাসাইল উপজেলার কাউলজানি গ্রামের সুখ্যাতি সর্বজন স্বীকৃত এই মাটিরই এক অনন্য কৃতি সন্তান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান চৌধুরী, যিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চিকিৎসক, জনস্বাস্থ্য গবেষক এবং নিবেদিত প্রাণ সমাজসেবক। কালের নিয়মে 2011 সালের 2রা জুলাই তিনি এই নশ্বর পৃথিবী থেকে ছেড়ে বিদায় নিলেও তার কর্ম ও অবদান আজীবন ভাস্কর্য হয়ে থাকবে। 1945 সালে 28 ফেব্রুয়ারি কাউলজানি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহজাদা চৌধুরী। পিতা মুজাফফর আলী চৌধুরী এবং মাতা লুৎফুন্নেছার কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি। শৈশবে পণ্ডিত এমদাদুল হকের কাছে শিক্ষার হাতেখড়ি হওয়া এই মানুষটির ছোটবেলায় থেকেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও সত্যবাদী। কাউলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাউলজানি নৌজেরিয়া উচ্চ বিদ্যালয় থেকে যথাক্রমে প্রাথমিক ও 1960 সালে মেট্রিক পাশ করেন। এরপর 1963 সালে করটিয়া সাদত কলেজ থেকে IHC সম্পন্ন করেন। 1971 সালের বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়ার তার চূড়ান্ত পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 1972 সালে MBBS, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে DPH এবং যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে 1982 সালে MSc ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে সময়ে ম্যালেরিয়া ও কালাজ্বর নির্ণয় ও চিকিৎসার যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি অর্জন করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ডক্টর শাহজাহান চৌধুরীর ভূমিকা ছিল অনন্য। যুদ্ধকালীন মুক্তাঞ্চলে তিনি মুজিবনগর সরকারের সিভিল সার্জন এবং কাদেরিয়া বাহিনীর প্রধান চিকিৎসা প্রশাসক হিসাবে অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন। টাঙ্গাইলের সখীপুর ও ভাসাইল অঞ্চলের আহত মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের চিকিৎসায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। এমনকি মাকড়াই যুদ্ধে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম আহত হলে ডক্টর চৌধুরী তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এছাড়া টাঙ্গাইলের শান্তিকুঞ্জে আহতদের চিকিৎসার জন্য গঠিত জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম এর অন্যতম সংগঠন ও প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। পেশাগত জীবনে ডক্টর শাহজাদা চৌধুরী দেশের জনস্বাস্থ্য খাতে অসামান্য অবদান রেখেছেন। 1975 থেকে 1978 সাল পর্যন্ত তিনি বৃহত্তর ময়মনসিংহ জেলার প্রধান চিকিৎসা প্রশাসক ও সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পালন করেন এবং দেশ থেকে বসন্ত রোগ নির্মূলে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখেন। 1978 সালে থেকে 1992 সাল পর্যন্ত নিপসম এর শিক্ষকতা ও গবেষণার পর তিনি তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও চিকিৎসা অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক এবং গণস্বাস্থ্য কেন্দ্রের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। অত্যন্ত আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ছিলেন দেশের এক উজ্জ্বল নক্ষত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জেনেভা প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক স্টিয়ারিং কমিটির সদস্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের উপদেষ্টা হিসেবে তিনি অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। এছাড়াও এশীয় ও ইউরোপীয় বিভিন্ন দেশে বৈজ্ঞানিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ছাত্রজীবন থেকে যোদ্ধার ও প্রভাবশালীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ডক্টর শাহজাদা চৌধুরী ছিলেন আপাতমুক্ত মস্তক একজন সমাজসেবক। নিজ এলাকায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি কাউলজানি গ্রামে একটি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করেন। লায়ন্স ক্লাবের মাধ্যমে প্রতি বছর প্রত্যন্ত অঞ্চলে চক্ষু শিবির পরিচালনা করতেন তিনি।
মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নেও তার ব্যাপক গবেষণামূলক অবদান রয়েছে। নারী শিক্ষা প্রসারে বর্তমান সরকারের দূরদৃশ্য পদক্ষেপের সাথে সংহতি রেখে তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মায়ের নামে প্রতিষ্ঠা করেন কাউলজানি লুৎফাকান্তা উচ্চ বালিকা বিদ্যালয়। সেখানে বর্তমানে প্রায় 400 শিক্ষার্থী অধ্যয়নরত। এছাড়া তিনি কাউলজানি মহাবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। পারিবারিক জীবনে 1968 সালে তিনি ডাক্তার লায়লা এফ.এ. ভানুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2011 সালের 2রা জুলাই এই মহান কর্মবীরের জীবন বাসন ঘটে। নিজের মেধা, অর্থ ও শ্রম বিলিয়ে দিয়ে তিনি কাউলজানি তথা সমগ্র বাংলাদেশের মানুষের কল্যাণে যে অবদান রেখে গেছেন তা তাকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রাখবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।